আরে দুলাভাই কল দিচ্ছে, তারপর আবার ভিডিও কল। এখন কি করি? আইডিয়া। হাই দুলাভাই, কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি। তুমি? আমি তো খুব ভালো আছি। আচ্ছা, তোমার আপু কোথায়? আপুর তো শরীর খারাপ, তাই জন্য আপু ঘুমাচ্ছে। অসুস্থ, শুয়ে আছে। আচ্ছা, তোমার আপুর মুখটা একটু দেখাও তো। না না, এখন আপুর কাছে ফোন দেওয়া যাবে না, কারণ আপুর শরীরটা খুবই খারাপ, এখন ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা ঠিক আছে, রাখো তাহলে। এখন বাসায় এসো, ডাক্তার দেখানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে দুলাভাই, বাই। এই শান্তা, কি করিস? আরে আপু, আজকে তো আমি তোমাকে মহা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলাম। মহা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলি মানে? আরে আপু, আর বলবে না, দুলাভাই একটু আগে ফোন দিছিল, তারপর আবার ভিডিও কল, বলছে তোমার সাথে কথা বলবে। আর শোনো, তুমি সকালে আমাকে বললা না যে এই যে চুল, তারপরে ফুটবল, তারপরে কম্বল বালিশ নিয়ে কি করব, এই যে এইসব করছি। আর বলছি দুলাভাইকে যে আপু খুবই অসুস্থ, আপু এখন কথা বলতে পারবে না, আর আপু এখন ঘুমাচ্ছে। বাহ, আমার বোনটার মধ্যে কত বুদ্ধি। আচ্ছা আপু, একটা কথা বলো তো, আজকে তোমার এত দেরি হয়েছে কেন? আর বলিস না, হোটেল থেকে চেক আউট করার সময় একটু লেট হয়ে গেল। ওইদিকে আমার বয়ফ্রেন্ডকে এগিয়ে দিয়ে তারপর আসলাম, এর জন্য দেরি হয়ে গেছে। তুই তো সত্যিই আজকে আমাকে মহা বিপদের হাত থেকে বাঁচালি। শোন, আজকে তুই যা খেতে চাস তোকে তাই খাবো। তুই বল তুই কি খাবি? আচ্ছা ঠিক আছে আপু, আমি রসগোল্লা খাবো। আচ্ছা ঠিক আছে, এখন এগুলো সবকিছু নিয়ে চল। রাস্তায় যেতে যেতে আমি রসগোল্লা অর্ডার করে দেবো, বাসায় চলে আসবে। চল, বাসায় গিয়ে খাবো। তার মানে আমাকে ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ড নিয়ে গিয়ে হোটেলে রঙ্গলীলা করছে, হ্যাঁ? আর এদিকে বোনকে দিয়ে আমাকে মিথ্যে কথা বলানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমিও বের করতেছি তোদের রসগোল্লা খাওয়া। কি ব্যাপার আপু, এখনো তো রসগোল্লা আসলোই না? আমিও তো বুঝতে পারতেছি না, সে কখন অর্ডার দিছি, এতক্ষণ তো চলে আসে কথা, এখন আসতেছে না কেন? অনেকবার তো ফোনও দিছি, বললো চলে আসতেছি, কিন্তু এখনো তো আসতেছে না, বুঝতেই পারতেছি না। তাই না? আরে তুমি? রসগোল্লা না? এত তাড়াহুড়া কিসে? রসগোল্লা তো আমি নিয়ে আসতেছি। আসছে, ওই তো বাইরে রেখে আসছি রসগোল্লা খাওয়া। মানেটা কি? তুমি রসগোল্লা নিয়ে আসতেছো মানে? তুমি কি করে জানলে আমরা রসগোল্লা অর্ডার করছি? তাই আমি কি করে জানলাম? আচ্ছা তোমরা আজকে কোথায় ছিলে? কেন? তো আমি আর ও তো যে ঘুরতে গেছিলাম, ওখানে আমি তো অসুস্থ হয়ে পড়ছিলাম, শুয়েছিলাম। শান্ত তোমাকে বললো না? হোটেল রুমে কেউ ঘুরতে যায় না? কি হোটেল রুম মানে? হোটেলে হ্যাঁ, হোটেলে ছেলে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিলে দুই বোন। লজ্জা করে না? ছি, তুমি কি বলতেছো এগুলো? তুমি ভুল বুঝতেছো। কিরে শান্তা, তো দুলাভাই কি বলতেছে? মনে মতো দুলাভাই মাথাটা নষ্ট হয়ে গেছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার আবার বলতেছি আমি ভুল বলতেছি। আমি কি ভুল শুনছি না ভুল দেখছি যে আমি ভুল বলতেছি? মানে? বেহায়া মেয়ে কোথাকার আমার সাথে ভিডিও কলে কথা বলার পরে ভুলে গেছিলি যে ফোনটা কাটতে মনে নাই। কিরে শান্তা? এখন কিরে শান্তা, ঘুরতে গেছিলি হোটেল রুমে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিলি, আবার রসগোল্লা খাবি? বেয়াদব বেহায়া কোথাকার। আরে তোর লজ্জা করে না? তোকে আমি নিজের ছোট বোনের মতো ভালোবাসতাম। আমার একটা বোন নাই, তোকে আমি নিজের বোনের মতো মনে করতাম। তোকে তোদের বাড়ি থেকে নিয়ে আসছি এই শহরে, যাতে তুই ভালো মতো লেখাপড়া করতে পারিস, ভালো কলেজে যেতে পারিস। আর তুই এখানে এসে এইসব রঙ্গলীলা করতেছিস দুই বোন, তাই না? আসলে মেন সমস্যা কি জানিস? তোদের রক্তে সমস্যা, তোদের গোড়াতেই সমস্যা। তোদের বাবা মা তোদেরকে সঠিক শিক্ষা দিতে পারে নাই, যার কারণে তোরা দুই বোন এমন হয়েছিস। যা বের হ, না, তুমি ভুল বুঝতেছো। সোজা বাপের বাড়ি চলে যাবি। বাপের বাড়িতে যাবি, আর ডিভোর্স লেটারটা আমি এখান থেকে পাঠিয়ে দেবো, সাইনটা করে দিস। যা বের হ, বের হ বলতেছি, বের হ।